হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ হলো কিলে। আজকের মুকুড়া মিনসি আসুক, ওকে এমন মারবো যে ওর বাবা মা যেখানে বাইরে শালাকে আমি সেখানেই মারবো। এখন দরজা বন্ধ করে চুপচাপ বসি। এই কথা শুনলেন, বলছে হলুদ জব্দ শিলে আর এরকম ভাতার জব্দ কিলে, মানে কথাগুনা বললো আর আপনারা শিখে নিলেন নাকি? না না, মনে মনে করছেন যে বাড়ি যাবোদের নিজের ভাতার জব্দ করবো কিলিন নাকি? ওটি হবে না। আমি কি বলি শুনেন, বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে, আপনাদেরকে বলিনি। আর এরকম মাগি জব্দ 1.5 হাত পাচুনে পাচুন গড়িয়ে থুবেন, টেরি বেরি করবে, পিছনের কাপড় তুলে 2 সার দিয়ে দিবেন, কেউ যেন দেখাইতে না পারে। আচ্ছা না না, আমি যে ঠান্ডা বউ ঘরে রেখে দিলাম, বউকে গরম কোন শালা করলো? এ আমার মনে যেন ঠিক ওই শ্যামলদারা রাজার কাজ মনে হয়। ওরা ঘুনু আমার বাড়ির দিকে আসে জানেন, এই দুইজনাই মনে আমার সর্বনাশ করেছে, কিছু লাগিয়েছে, আমার সঙ্গে ঝগড়াটা করছে। না, বউ গরম হইলে একটু ঠান্ডা করে ডেকে নরম করতে হয়। দেখে একবার বউকে ডেকে বলি, কই গো বউ? বলি কে রে ছোড়া? আর কোনো শালা বউকে আদর করবে? আমি ডাকছি আদর করে, কই রে বউ? তো আমাকে বলছি, কে বে ছোঁড়া? আমি ছোঁড়া নই, তোর মায়ের ধান ভরা বুড়া। দেখো গো মাসি, দেখো, তুমি বললে বাপু যে মেয়েটাকে বিয়ে কর, তোমার কথা শুনে বিয়ে করলাম মাসি, কালো মাসি। আবার না না, মেয়েটাকে বিয়ে করার কথা ছিল না, ওই মাসি বললো লেবেটা বিয়ে কর, মেয়েটাকে ভালো ঘরের মেয়ে, জাত বংশ ঘরের মেয়ে, বছর বিয়ানি জাত, বছরে 3টে করে ছেলে হবে। না না, এখন একটাও হয় না। তো এরকম এই বাঁচা মেয়ের সাথে আমার বিয়ে দিলা। ওই যে ওই শ্যামলদার বই ভালো, বিয়ে করে আনতে না আনতে, গায়ে হাত দিতে না দিতে 3-4টে ছেলে হয়ে গেল। আর এরকম 8-20 বউ আমি ঘরে রেখেছি, তাইলে চিন্তা করে না। আবার আমাকে বলছে আসুককে ছোঁড়া, আজ মায়ের বউ বলেছি, মায়ের বউ কেউ আটকাবে না বলে দিলাম। কেউ আটকাবে না, মায়ের মুখ পোড়ার অবস্থা দেখ। এই মারবু ভয় কর। কই মারো? কে ভয় করবে? মারবু ভয় কই মারো? এই গায়ে হাত দাও দেখি। এই তুমি গায়ে হাত দাও দেখি আমার। এই তুমি গায়ে হাত দাও দেখি আমার। এই তুই মারবি কি? হ্যাঁ মারবো। বাপের বেটির মতন গায়ে হাত দিয়ে দেখ। এই ধর দিয়েছি। তুই মারছিস নি আর হ্যাঁ বেশ। কি? তুই মারছিস নি আর কি কর? আমি তুই আর কি পছন্দ করে নি। এই মুখ করে আর কি কেন করব? তোমাকে সত্যি সত্যি মারছি দেখো। যা তাইলে বেঁচে গেলি যা। হ্যাঁ? তালি বেঁচে গেলাম? তাইলে বেঁচে। এই মুখ করে তুমি কোথায় গেছিলে তখন? এই আমি কোথায় গেছিলাম তোকে কেন বলবো রে? কেন তোমাকে বলতে হবে? শোনো, তোমার জন্য আমি এই পাড়ায় মুখ দেখাতে পারছি না জানো? কেন পাড়ায় মুখ দেখাতে পারছে না? কি হয়েছে তোর মুখে? এই যে আমার পাড়ার বৌদিগুলো আমাকে ডেকে বলছে, ওগো শোনো গো না হাবির বাবা, শোনো গো শোনো। এই বৌদিগুলো এই বৌদিগুলো ওই যে সামনে বসে আছে, ওই বৌদিগুলো সবাই আমাকে ডাকলো, কি বলে হয়েছে? শোনো। হ্যাঁ? আমি বললাম কি হয়েছে গো? কি হয়েছে? এমনি মেয়ে ছেলে থাকলে হাঁচা পাচা হয়, আমি ভাবছি হয়তো অন্য কিছু বানিয়ে বলবে, কিন্তু আমার বান্ধবীরা মানে আমার জায়েরা যা বলেছে একটাও বানিয়ে কথা বলেনি। কি বলেছিল? স্বামী শোনো, কি বলেছিল? তুমি কি আজকাল মদ খাচ্ছ? কে? তুমি? না মদ খাইনি তো। কেন কেউ বলিস নাকি? এই কে বলিস? তুমি মদ খেয়ে ন্যাংটা হয়ে চৌরাস্তার মধ্যে পড়েছিলে, আর আমার ওই বান্ধবীগুলো দেখে এসে আমাকে বললো। এই বৌদিগুলো দেখেছিল? সব দেখেছে, আমার এই বান্ধবীরা সব দেখেছে, দেখে আমাকে বললো, আমি তাই তোমাকে বলছি। ওই কে জিজ্ঞাসা করতেনি কে দেখেছে? বান্ধবীরা বলো, তোমরা দেখেছো না? কেউ তো একজন হাত তোলো, দাঁত বের করলে হবে। করো গো, কেউ দেখেনি। ও আমি মদ খেয়েছিলাম। আরে হ্যাঁ গো, বললো মান সম্মানের ব্যাপার, আমাদের মেয়েদের সম্মানের ব্যাপার বললো। তুলেছে, এই দেখো, এই তো মাসি বলেছে। মাসি তুমিই তোলো, তুমিই সঠিক, তুমি তোলো। আরে তা তোদের হাত তুলবে কে? তোদের তো সব কুঁকড়ি বংশ। এবার হলো? হাত তুলতে পারে নাকি? কে বলেছে কুকুরি বংশ? দেখবে ওরা। হ্যাঁ তা কুঁকড়ি তো জিজ্ঞাসা দেখ দিন। ঠিক আছে, দেখো বান্ধবীরা, আগেও বলেছি এখনো বলেছি, একটা মেয়ে ছেলের অপমান হওয়া মানে এখানে যে কটা মেয়ে ছেলে আছে সবারই অপমান হওয়া, তাই কিনা বান্ধবী? তোমরা দুই হাতে তোমরা শুনবে। কেউ হাত তুলবে না, যে হাত তুলবে তার বগলে ফুঁড়া হবে। তো আমার বান্ধবী যারা আছো সবাই একবার জোর করে হাত তোলো তো দেখি। তোলো। এই তো তুলেছে, এদিকে ওদিকে। বগলে ফুঁড়া হবে না। যদি বা হাত তুলতো তো যে কথা বলেছি ভয়ে হাত তুলবেন না মনে হয়। এই মেয়েগুলো বলেছিল আমি মদ খেয়ে ল্যাংটা হয়ে পড়েছিলাম। এই মেয়েগুলো দেখেছিল? হ্যাঁ, আর তুমি জল জল করছিলে আর কুকুরে তোমার মুখে মুছছিল। কুকুরের মুখে মুতিনি দাঁড়াতালি কথাটা শোনা গাতে মেয়েগুলো যে দেখলাম আমি ন্যাংট হয়ে পড়ে আছে, তোকে এসে বলতে পারলো। দেখ গ্রামের মেয়েগুলো এমন তো একটু আমাকে একটু মানে উপকার করে আসতে পারলো না। এই ওরা তোমার কি উপকার করবে? কেন সায়াটা খুলে ঠেকিয়ে দিল না কেন?
মুখ পোড়া মিনসে মেয়ে ছেলে হয়ে তোমার ও ছায়া খুলে ঢাকন দেবে? ঝগড়া লাগাবার বলে যাই আমি না হয় মদ খেয়ে রাস্তায় পড়েছিলাম, মদ আমাকে বন্ধু বান্ধবে খাইছিল, এই রাজাদা শ্যামলদা ওরা কিনে দিল, ওরা খাইনি কিন্তু। রাজাদা তো খাওয়াবে। খাইনি, ওরা খাইনি, তোমাকে গিলিয়েছে। আমাকে খাইছিল। ওই রাজাদা চাইছে তোমার আমার সংসারটা তাড়াতাড়ি ভাঙুক, সকালে হ্যাঁ। ওনার বাড়ি নিয়ে যাবে আমাকে। তা তোদের বংশ ভালো নাকি? 100 বার ভালো, 1000 বার ভালো। এই মদের কি গুণ জানিস? কি গুণ? ওরে যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে। দেখেছিস গাব্বর সিং, দেখেছিস? মদের গুণ নাই, মদের ওরে যত চল। মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই চুপ! কেউ নাচবে না, ফাটিয়ে দেবো। যাবি না, যাবি না, এই যাবি না। মদের যা ভোগ হয়েছে অন্য কারণ নয়, বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো নাই। গেলে গেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, গেলে গেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশনের দোকান। তা তোদের বংশ ভালো নাকি? 100 বার ভালো। তোর মায়ের কথা বলবো কোনি? আমার মা? তোর মায়ের কথা বলবো কোনি? বাবা, আমার মায়ের 5 গ্রামে নাম আছে। হ্যাঁ তোর মায়ের নাম তো থাকবে, তোর মা ভালো যে। হ্যাঁ, 5 গ্রামে। তা তোর মায়ের কথা বলবো? বলো বলো বলো। ছোট লোকের বংশ, আমি ছোট লোকের বংশ? তোর মা ছোট লোক। আমার মা ছোট লোক? কি করেছে তাহলে বলবো? কি করেছে? হ্যাঁ বলবো, কি আর মা কি করেছে? ও মাসি সেই কথাটা বলবো? তোর মায়ের কথা তুমি ছিলা তো সঙ্গে? হ্যাঁ, তুমি মেয়ে ছেলেকে ছেড়ে দাও, বেটা ছেলের দিকে এসো। ওরা নিরামিষ। নিরামিষ লাই সব আমিষ। মাটার আজ মাটার মাংস খেয়ে না, পাটার মাংস খেয়েছে সব দিয়ে আমিষ। তো কি করেছে বলো? তোর মা আমার মা আমার বাড়ি এলো, এলো, এবার তোর মাকে মুতে শরবত করে তাই না, মুতে না, সেই মুহূর্তে তাই বলো। এইবার তখন তোর মাকে আমি বললাম, শাশুড়ি মা কিছু মেলা দূর রাস্তা আইলেন তা কিছু খাবেন না কিনি? হ্যাঁ। তা তুই ধর গিয়েছিস এবার পঞ্চরস শুনতে গ্রামে বড় অনুষ্ঠান হচ্ছে, এবার আমি দেখছি তুই নাই, সকালবেলায় কি রান্না করেছিলি? খিচুড়ি রান্না করেছিলি, হ্যাঁ, খিচুড়ি করেছিলাম। পাতলা করে কি কি ডাল দিয়েছিলি, মুসুরি কলাই, ছোলা কলাই, মটর কলাই, খেসারি কলাই দিচ্ছে, বেশ খিচুড়ি করলি। এইবার নরম করে খিচুড়ি করলি, এবার তোর মাকে বলছি খিচুড়ি খাবেন, তা বলছি হ্যাঁ বাবা খিচুড়ি খেতে তো ভালোই লাগে। আমাকে খিদে পেয়েছে। এইবার তোর মাকে আমাকে সেই মুড়ি খাওয়া জামবাটির 1 জামবাটি দিলাম। আমার মাকে? হ্যাঁ তোর মাকে। আচ্ছা। এবার তোর মায়ের তো আবার চেক ভাল্ব নাই, মানে সামনেকার দাঁত নাই। ও, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, আর কি হবে? এইবার কি বলবো, আপনাদেরকে খেচুড়ির বাটিটাকে আরাম করে ধরে সলাম করে টেনে নিলি। আচ্ছা। আমি বললাম শাশুড়ি মা আর একটু নেবেন না কিনে? তা বলছি হ্যাঁ বাবা আর একটু পেলে হইতো। আরো নেবে? এবার আর একটু দিলাম, সেটুকু টেনে নিলি। খিদে পেয়েছিল। এবার বয়স- ঘেউ ঘেউ করে ঢেকর তুলছে। এবার সন্ধ্যা হয়ে গেল, তোর গান শুনে আসছিস না কোনো পঞ্চরস শুনে, রেখা অপেরার পঞ্চরস। এবার তারপরে আমি করলাম কি, তোর মা যখন ঘরে গিয়ে শুয়ে পড়লো, আমি তাই ঘরে শেকল তুলে দিলাম। আচ্ছা। এবার তখন আমি তোকে খুঁজছিলাম, খুঁজে পেলাম না। এবার আমি বাড়ি চলে গেলাম, আমি দেখছি সারা শব্দ নাই। ও বাবা কিছুক্ষণ পরে তখন দেখছি তোর মায়ের ভূমিকম্প চলছে। এই মায়ের ভূমিকম্প মানে? ওরে তখন আবার খানিক পর দেখছি ভরাস করে আওয়াজ হয়ে গেছে। আওয়াজ মানে? তোর মা কাজ ছেড়ে ফেলেছে। হাই মেজি, কি কাজ ছেড়ে ফেলেছে সেটা বলো। হেগে ফেলেছে তো। বয়স্ক মানুষ একটু বেশি খেয়ে ফেলেছে, দিয়ে হয়ে গেছে, লিক হয়ে গেছে। তুই সহ্য করতে পারবি না, তো খিচুড়ি খালি কেন? তুমি দিলে কেন? এইবার আবার কোথায় হেগেছে, সায়াতে হেগে ফেলেছে জানেন। এবার কি করবে আমরা তো ঘরে দরজা বন্ধ করে দিয়েছি, তাই কি করবে মাল এবার গ্যাস করছে, তোর মা থাকতে পারছে না। এবার সায়াটাকে খুলে পারিস না, ছায়াটাকে খুলেছে বুঝলি, ছায়াটাকে খুলে দিয়ে এমনি করে গুছিয়ে ধরেছে, কোন দিক দিয়ে ফেলবে। তখন জানলা আছে, জানলাটা খোলা আছে। এবার এইভাবে জানলার ফাঁক দিয়ে জানলার ফাঁক দিয়ে ফেলতে গিয়েছে, আর গরমের সময় ঘরে বন করে ফ্যান চলছে। এইবার মন করো ওই ছায়া ফ্যানে আটকে গেছে। হ্যাঁ। এবার ফ্যান যত ঘুরে মাল তত আনলো। আমার দিকে তাকা। ছি, তোমার লজ্জা করে না? এমনি করে বলছো শাশুড়ির নামে দুর্নাম করছো। ফ্যান যত ঘুরে মাল তত ছিটাই। এবার কিছুক্ষণ পর ধর মাল যখন ছিটানো বন্ধ হয়ে গিয়েছে, তোর মায়ের তখন এই গুণাতে সেই মুসুরি কলাই খিচুড়ি। ছি 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 ছি, আর বলতে হয় না, মুখ পোড়া মিনসে। খিচুড়ি তুমি জোর করে খাইয়েছো, আমার মার বয়স হয়ে গেছে, কি করব? আমি ঘর খুললে দেখছি আমার শাশুড়ি মা মারা গেল না বেঁচে থাকলো দেখি।
এবার ঘর খুলি তখন দেখছি আমার ঘরে তো মা কালী নেই, তা মা কালী কেন? তোর মা তখন দেখছি কেমন দাঁড়িয়ে আছে জানিস? কেমন? ঘরের এক কোনায় ন্যাংটো হয়ে। এইবার আমি হঠাৎ করে তখন দেখছি কি ব্যাপার, আমার শাশুড়ির গায়ে পক্স বেরোইল কি করি। তা তখন দেখছি পক্স বেরোয়নি, বসন্ত বেরোয়নি। তখন দেখছি মুসুরি কলাইলে গিয়েই। তা তোর মায়ের মতন ছোট লোক নাকি আমাদের বংশ? এই শোনো। আমরা না একটু মদই খাইছিলাম। আরে মদ খোর তোমরা, ছোট লোক মদ খোর মূর্খ। শোন, আমি একটা কথা বলি। বলো, গায়ে হাত দিও না। বাবা গায়ে হাত দিলেন তো বাবা, বাবা রে কি একবারে হয়ে গেল। তোমাকে গায়ে হাত দিতে দিয়ে কি করবো? 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আজ পর্যন্ত এই গাভায় একটা বাচ্চা দিয়েছো। এটা তো তোর দোষে হয়নি। আমার দোষে না, তোমার দোষে। এই ঝগড়া করবি না বলি। 100 বার করবো মুখ এটা পোড়া। তোর দোষে হয়নি, তোমার জন্য হয়নি। আমার জন্য আরে তুমি শালা চাষি ভালো না, ভালো করে জমিতে নাঙ্গল দিতে পারোনি, তাই ফসল ফলেনি। আমি তো মনে করছি তোর জমি লাল করে দেবো নোংরা। আমি তো বলছি তোর জমিনই তো ভালো নয়। আমার জমি দারুণ জমি, একদম এ ক্লাস। এই বিয়েটা জমি ভাগে লিবা? ওরা কেউ ভাগে নেবে না। কে নেবে? কেন? না না তোমার বলে মাসি হয়। এ কত বড় বৈদ্য বল দেখুন, আর মাসি হয় তো ও বলছি হ্যাঁ লিব। এই বৌদি। এই দাঁড়া, আপনারা কেউ বিচারটা আপনারা করবেন। আমি যদি খারাপ ভুল কথা বলে থাকি তো আমার মুখে হাত লাগিয়ে ইট দিয়ে মারবেন। একদম। আমি যদি চাষি খারাপ হই, ও বলছে তুমি চাষি খারাপ, ওই জন্য জমিতে ফসল হয় না। আজ আমি চাষি খারাপ না জমিন খারাপ দেখে নেবেন। আজ আমি ধর একটা চাষি, আমি 2 বিঘে জমিতে চাষ করলাম। আচ্ছা। ওই 2 বিঘে জমিতে আমি ফসল ফলাবো, কি লাগাবো জানিস? কি? যেটা সবাই খায়, আলু লাগাইলাম। আলু লাগালেন। ওই 2 বিঘে জমিতে আমার 100 প্যাকেট আলু হলো। ওই আলুকে আমি ধর কোলেস্টোরে রেখে দিলাম। ওই কোলেস্টোর মালিক আমাকে একটা স্লিপ দিলেন। তা চুপচাপ কেন? ওই কলেজের মালিক আমাকে একটা স্লিপ দিলেন। হ্যাঁ। ওই স্লিপটাকে আমি বাড়ি নিয়ে আসলাম। হ্যাঁ। আলু 8 টাকা থেকে 16 টাকা কেজি হইলো। আমি স্লিপটা লেগে কলেজের মালিককে বললাম আমার আলুর দাম বেড়েছে, ফেরত দেন। কলেজের মালিক কি বললো জানিস? কি? আপনার আলু পচে গিয়েছে। তা সেটা আমার দোষ না, কলেস্টারের দোষ। ও, তার মানে তুমি বলতে চাইছো মানে আমার জমিতে আলু চাষ করছো কিন্তু আলু ভালো হচ্ছে না, পচা হচ্ছে। তাই তো? আমি আলু রেখে দিয়েছি তোর কলেস্টারে পচে যাচ্ছে। তা আপনি কি করবেন? শোনো শোনো শোনো, তোমাকে বিয়ে না করে এদিকে এসো। তোমাকে বিয়ে না করে যদি এনাকে বিয়ে করতাম, তোমাকে 4টে ছেলের মা দিত, 4 বড় 10 বছর। এই ওর এমনিতে তো মাথায় চুল নাই, গামলা টেকো। ওর এক গামলা টাক সামলাবে না, তোকে ছেড়ে দিবে। যার ঘরে টাকা আছে তার ঘরে পয়সা আছে। আমি একটা কথা বলি হ্যাঁ, কেমনি, বলো, বলো, স্বামী স্ত্রী দিয়ে মন তবে কি হয়? কৃষ্ণ দর্শন। দর্শন। গন্ডগোল ঝামেলা করিস না, আমি যা বলছি তাই শোন। কি কি হয়েছে? তোমার চুলকানি হয়েছে? একেরে ছোঁড়া হাঁটছে। এই তা তুমি যে জুত করছো না, হাসবে না তো কি করবে? আরে দিনের বেলা কিট 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 কিট। এই মিনসে, এই তুমি ঘরের মধ্যে কিতকিত খেলছো? না বলছিলাম লে কেন, কি বলছো? একবার হয়ে যাক কেন। মুখ পোড়াকে 3 ঝাঁটার বাড়ি মারবো, বিশ্বাস করো। এই দিন দুপুর বেলা কি হবে শুনি? এই শালা ধেবড়ি কিছু বুঝে না, ওই জন্য আবার আমি আবার তাইলে আবার চিন্তা করে না কি বলবো। ওরে কি বলছিলাম জানিস? কি? একটু আনন্দ ফুর্তি হয়ে যাক না, তাই বলছিলাম। মাথা চুল পেকে গেছে কিন্তু কোনো রস কমেনি, বুঝেছো তো? না না তাই- মাথা খারাপ। তাই তোমাকে রসিয়ে বসাতে হবে নাকি? ওরে আমার সোনা রে না। ওই আমার অন্তর কাটিয়া দিব তোমারে, আরে ভালোবাসো যদি আমারে। ও আসেন, ভালোবাসেন না, আসেন, ভালোবাসেন না। ভালোবাসবে? আপনাকে বলছে ভালোবাসেন না, যান। হারাম যদি গান গাবি নাচবি তাইলে ও আমার প্যান খুলে দিবি নাকি? ও ভুলেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে নাকি? সিরি। তোমার প্যান খুলে দিবি না? Ready? আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদর সোহাগে মনটা ভরে দেব রে, আদর সোহাগে মনটা ভরে দেব রে। ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে।
বালতি করে তোমার বালতি ফেরত দিবি না? বালতি দিয়েছে, দিয়েছে, দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ভালো ছিল। লাগা লাগা। আরে নতুন যৌবন বালা পাইয়া খেলা, আরে মধুর মধুর কথা কইয়া মনটা নিলা। তোর প্রীতি নেশায় আমি মরে যাব রে, তোর প্রীতি নেশায় আমি মরে যাব রে। ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দিব তোমারে। ভালোবাসো যদি আমার। খাইলে বন্ধু আমার করে করিব যতন, আরে আঁচলে বাঁধিয়া রাখছে আমার যৌবন। খাইলে বন্ধু আমার করে করিব যতন, আরে আঁচলে বাঁধিয়া রাখছে আমার যৌবন। তোর প্রীতি নেশায় আমি মরে যাব রে, তোর প্রীতি নেশায় আমি মরে যাব রে। দেখবা না তোমরা, কেউ দেখবা না। না দেখবা না তোমরা, দেখবা না, দেখতে দেবো না। আরে ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দিব তোমারে। ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দিব তোমারে। ভালোবাসো যদি আমারে, ভালোবাসো যদি আমারে, ভালোবাসো যদি আমারে, ভালোবাসো যদি আমারে। এই ছাড়ো, ছাড়ো বাবা, ছাড়ো। এখন এখন আমি ছাড়েনি। চাপ চাপ। ধরা দিলে যখন 2 ঘন্টা থাক, মজাই তো লাগছিল না। কি কবি আই? অসভ্য ছোট লোক। আর ভাই বলো না, আমার স্বামী একবারে মূর্খ, জানো তো, কিচ্ছু জানে না। আকাট মুখ্য একখানা। এর সঙ্গে এর মতো শোনো, তোমার মতো মূর্খ স্বামীর সাথে আমি ঘর করবো না, বুঝেছো তো? করবা না। তোমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নেই তো? আর বুদ্ধি নাই। তোমার খেপে দাও, আমি 2 কেজি বুদ্ধি সেদিন বিক্রি করে দিলাম। বুদ্ধি বিক্রি করেছো? হ্যাঁ 2 কেজি। 2 কেজি? আমার বুদ্ধি নাই, তোকে কে বলে আমার বুদ্ধি নাই? তো আমি মুতি কি করে? হ্যাঁ, আমার বুদ্ধি নাই তো মুতি কি করে? ও তো বাথরুম সবাই করে। ও বাচ্চা ছেলেরা তো কাঁটাই মুতে। আর তুমি কোথায় মতো? আমি তো জানলার ফাঁক দিয়ে মুতে ছি দিই। ছি ছি ছি, মুখ করে কথা শোনো। তাহলে আমার বুদ্ধি একটু বেশি হয়েছে না? এই দেখো, হ্যাঁ কি হয়েছে দাদু, ভালো আছে? ভালো হয়েছে। দাদু তোকে তো দিবে, তুই মনে হয় চোখ মেরেছিস না কি দাদুকে? বলো শোনা, ভালো হচ্ছে? ভালো লেগেছে? ও, দাদু দাদু ঠিক আছে। দাদুর আবার সামনে বেড়া নাই, বেড়া ভাঙা। ভালো হবে, চুমু খেতে গেলে লাগবে না। একটাও দাঁত নাই, বেড়া নাই। তো শোনো স্বামী, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। তোমার মাথায় কেমন বুদ্ধি আছে আমি দেখবো। এই 10 টাকা নিয়ে তুমি বাজার করে আনো তো দেখি। 10 টাকায় বাজার? হুম। কি কি আনবো বল বাজার? 10 টাকায় কেন? আলু নেবে, বেগুন নেবে, সিম তো এখন পাওয়া যায় না নাকি? আলু, আলু, বেগুন, টমেটো, পটল, ঢেঁড়স, বরবটি, উচ্ছে, মিষ্টি কুমড়ো, এসব নিয়ে। এই 10 টাকায়? হ্যাঁ। আগো 10 টাকায় এত আলু কত দাম জানিস এখন? কত? এ বাজারের খবর জানিস এখন? ওরে বাজার দরে লেগেছে রে আগুন। আচ্ছা। ও গিনি বাজার দরে লেগেছে রে আগুন। ওরে 16 টাকা আলুর কেজি, 60 টাকা বেগুন। তাই নাকি? এ বেগুন মানুষে খালি চুল কানে হয়, সে বেগুনে 60 টাকা কেজি, তুই 10 টাকা দিচ্ছিস? হ্যাঁ। ওরে 16 টাকা আলুর কেজি, 60 টাকা বেগুন। ওরে বাজার দরে লেগেছে রে আগুন। ওরে বাজার দরে লেগেছে রে আগুন। গিনি বাজার দরে লেগেছে রে আগুন। আরে 10 টাকা শ রসুন দাদা, 6 টাকা শ পচা আদা। 10 টাকা শ রসুন দাদা, 6 টাকা শ পচা আদা। আচ্ছা। আবার চালের দাম জানিস কত? চালের দাম কত? ওরে 60 টাকা চালের কেজি, আমরা কি খাবো বলুন? আহা। এবার বাজার দরে লেগেছে রে আগুন। দিদি বাজার দরে লেগেছে রে আগুন। এই! আমার শালা বাবু বাড়ি যাবে, টাটকা ইলিশ ভেজে খাবে। আহা। শালা বাবু বাড়ি যাবে, টাটকা ইলিশ ভেজে খাবে। সরষে তেলের দাম জানিস কত? এই 10 টাকা দিচ্ছিস বাজার করতে। ওরে সরষে তেল 200 টাকা। এবার আমার মাথায় চাপলো খুন। ও, এবার বাজার দরে লেগেছে রে আগুন। বাজার দরে লেগেছে রে আগুন। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বাজার দরে লেগেছে রে আগুন। আস্তে, আপনারা দেখেন 10 টাকা
যদি বাজার করে না আনতে পারি তাহলে কি হবে? তুমি 10 টাকা দিয়ে বাজার করে না আনতে পারো, তোমাকে ছেড়ে চলে যাবো। আমার ভাত খাবি না? আমি নতুন ধরবো একটা। বেশ, আর যদি 10 টাকায় বাজার করে আনতে পারি তাইলে? তোমার ভাতই খাবো। আর যদি না খাস তাহলে আমি তোর মাকে আমার মা, এই আমার মা, বুঝিয়ে বলবো আপনার মেয়েকে আমার ঘরে রাখে। হ্যাঁ আবার সুর টান দিয়ে বলছো কেন? ও কাকা, তাহলে তোমার বৌমা থাকলো গো কাকা, দেখো। ঠিক আছে স্বামী, তুমি যাচ্ছ? ও স্বামী, তুমি যাচ্ছ? কাঁদবি না? না কাঁদবো না, যাও। কাঁদবি তো তুই চোখে পা ভরে দেবো। ঠিক আছে। স্বামী তোমার কথাই শুনছে না। ও স্বামী, ভালো করে যেও, কারোর দিকে তাকিও না। হ্যাঁ, হ্যাঁ কারোর দিকে তাকিও না। তোমার 10টা নাই, 5টা নাই, একটা মাত্র বউ আমি। হ্যাঁ, লোকের মনের জন্য এই গ্রামের ছেলেদের মনে 40টা করি বউ। মাকে এমন ভাবে বলছে যেন 10টা নয়, 5টা নয়, একটা বউ। লোকে 40টা বউ থাকে নাকি? ও লোকের একটা করেই থাকে নাকি? না, তাহলে না, আমার 40 বলতে ভুল হয়েছে। তো যাই হোক, স্বামীকে আমি 10 টাকা দিয়েছি বাজার করতে, স্বামীর কেমন বুদ্ধি দেখবো ওই 10 টাকা দিয়ে কি বাজার করে আনে। আরে হামনা যাইবে শ্বশুর ঘরে মে বাবা, হামনা যাইবে শ্বশুর ঘরে